কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। কৃষ্ণের জন্ম শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে হয়ে গেছে। বসুদেব ছোট্ট কৃষ্ণকে নিয়ে নন্দের গৃহে যশোদার কোলের কাছে রেখে এসছেন। যশোদা মা জানতেন তার একটি সন্তান হয়েছে, কিন্তু প্রসব যন্ত্রণায় তিনি এতটাই কাতর ছিলেন যে তিনি বুঝতে পারেননি তার পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে। সকালবেলা তিনি দেখলেন যে তার একটি পুত্র সন্তান হয়েছে। নন্দের গৃহে তো মহা উৎসব শুরু হলো তার পুত্র সন্তানকে কেন্দ্র করে, যেটাকে আমরা নন্দোৎসব বলি। এদিকে মথুরায় সকালবেলা কংসের কাছে খবর গেল যে দেবকী তার অষ্টম সন্তানটি প্রসব করেছে। কংস তার সৈন্যসাথী নিয়ে ছুটে এলো কারাগারে, কিন্তু এসে অবাক হয়ে দেখল পুত্র কোথায়? দেবকী তো একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। দেবকী এবং বসুদেব হাত জোর করে কংসের কাছে অনুনয় করতে লাগলো, কাঁদতে লাগলো। বলল, দাদা, আমাদের এই কন্যাটিকে তুমি মেরো না। আমাদের ছয়টি পুত্রকে তুমি হত্যা করেছ। আমরা দৈববাণী শুনেছি যে আমাদের অষ্টম পুত্র তোমাকে সংহার করবে, কিন্তু এ তো কন্যা, এর দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, তুমি একে বাঁচতে দাও। কিন্তু দেবকী বসুদেবের এই কাতর কান্নায় কান না দিয়ে কংস জোর করে দেবকীর কাছ থেকে সেই কন্যাটিকে ছিনিয়ে নিল এবং তাকে মারার জন্য দূরে ছুঁড়ে দিল। কিন্তু অবাক হয়ে সবাই দেখল সেই শিশু কন্যাটি মহাশূন্যে উঠে গেল এবং মহাশূন্যে যোগমায়া নিজ মূর্তিতে আবির্ভূত হলেন এবং কংসকে বললেন, নির্বোধ, তুই জানিস না কাকে মারছিস, তোকে মারবে যে গোকুলে বাড়ছে সে। এ কথা বলে দেবী অন্তর্হিত হয়ে গেলেন। কংস অবাক হয়ে গেল, ভাবতে লাগলো কোথায় তার মৃত্যুদূত অপেক্ষা করছে। তারপর কংস কারাগারে ফিরে এসে বসুদেব এবং দেবকীকে বলল যে আর বৃথা তোমাদেরকে আমি আটকে রাখবো না, আমার মৃত্যুদূত কোথায় আছে আমি খুঁজে বের করব। আমি গোকুল তন্ন তন্ন করে খুঁজব কোথায় আমার মৃত্যু অপেক্ষা করছে, তোমাদেরকে মুক্তি দিলাম। এই বলে কংস বসুদেব এবং দেবকীকে কারাগার থেকে মুক্তি দিল।